আমি পূজা আর আজকে আমি শেয়ার করছি আমি রবিবারের সারাদিন কীভাবে কাটালাম। আজকে রবিবার হলেও একটা কারণের জন্য মা আমাকে বেশ তাড়াতাড়ি তুলে দিয়েছে, আর সেই কারণটা হলো আজকে আমার বোনের জন্মদিন, সেখানেই যাওয়ার আছে। সকালবেলা ওষুধ আর ড্রাই ফ্রুট খেয়ে চুলে স্ট্রেট করতে বসলাম স্নান সেরে এসে। আর ভেবেছিলাম আজকে চুলটা ছড়িয়েই যাবো, তাই চুলটা অল্প করে স্ট্রেট করে নিলাম। আর পর্দা সরিয়ে দেখি বাইরে যা গরম, প্রচণ্ড ভয় লাগছে কীভাবে যে বেরোবো। আর আমার না এই গরমে ঘর ছেড়ে কোথাও বেরোতে ইচ্ছে করে না, যেহেতু ফাটি ফ্যামিলি ইনভিটেশন তো সে যেতেই হবে। তাই আজকে যেহেতু রবিবার, মা সকাল সকাল চাদরটাও চেঞ্জ করে দিল, আর ব্রেকফাস্টে নিজের জন্য একটু ম্যাগি বানিয়ে নিলাম, ওটাই খেয়ে গেছিলাম। আমার না এরকম স্যুপ ম্যাগি খেতেই বেশ ভালো লাগে, সবসময় শুকনো ভালো লাগে না। আর আজ না এই জামাটাই পরবো, মা বললো এটাই পরে যেতে, তাই সব কিছু রেডি করে রাখলাম। আর সকাল সকাল তাড়াতাড়ি রেডিও হয়ে নিয়েছি, আর মাকেও রেডি করে দিয়েছি। তাই আমি আর মা মিলে একটু ভিডিও করে নিলাম। বাবাও যাবে বাট একটু পরে। আর আমাদের বাড়ি থেকে না ওদের বাড়ি যেতে টোটোতে প্রায় 20 to 25 মিনিটস মতোই লাগে। তো ওদের বাড়ি পৌঁছে সবাই মতো গিফট দিয়ে সবাই মিলে একটু ভিডিও করছিলাম। আমিও ওদের আয়নায় একটু ভিডিও করলাম। আর এটা হচ্ছে আমার ছর্দি। আর আজকের লাঞ্চের মেনুতে ছিল ভাত, ভেজ ডাল, আলু ভাজা, আলু পটলের চিংড়ি, মাছ, মাংস, চাটনি, পাঁপড়, মিষ্টি। তারপর ঘরে বসে সবাই মিলে আইসক্রিম খাচ্ছিলাম, আর বিকালের জন্য ডেকোরেশনটা রেডি করছিলাম। তারপর বিকালবেলা আরও একবার মেকআপ করে রেডি হয়ে নিয়েছি। তারপর কেকটা তো বেশ সুন্দর ছিল। তারপর ও কেক কাটিং করলো, ওকেও খুব সুন্দর লাগছিল। তারপর কেক খেয়ে কোল্ড ড্রিঙ্কস খেয়ে বাড়ি ফেরার সময় হয়ে গেছিলো। তারপর বোন এই চকলেটগুলোই দিয়ে পাঠিয়েছিল ওর থেকে। আর রাতের ডিনারে না ওদের বাড়ি থেকে সব খাবার দাবার পাঠিয়ে দেওয়া হয়েছিল, যা যা সকালে হয়েছিল সব কিছু, ভেজ ডাল, পটল চিংড়ি, মাছ। আমি শুধু চিকেন দিয়েই ভাত খেয়েছিলাম। এইভাবে তো সারাটা দিন কাটলো, কেমন লাগলো অবশ্যই জানিও।